নমস্কার এভরিওয়ান, সবাই ওয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে নিয়ে আসলাম সামান্য আটা এবং আলুর তৈরি মুখরোচক একটা খাস্তা নাস্তা রেসিপি। কোনো রকম ঝামেলা করতে হবে না, হাতের কাছে সামান্য আটা এবং আলু দিয়ে খুব সহজ পদ্ধতিতে তৈরি করা যাবে। হালকা খিদে পেলে অথবা বিকেলে চায়ের আড্ডায় একবারে জমিয়ে খাওয়া যাবে। এবার চলুন মূল রেসিপিতে যাওয়া যাক, আশা করি ভালো লাগবে। এখানে আমি 100 গ্রাম আটা নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ এবং মিষ্টির জন্য হাফ চামচের মতো চিনি ব্যবহার করলাম। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন, তবে চিনিটা দিলে খাস্তা হবে, একটু নাস্তাটা মিষ্টি মিষ্টি ভাব লাগবে, খেতে ভালো লাগবে। এরপরে নর্মাল জল দিয়ে ডোটাকে আমি তৈরি করে নেব। আর এখানে কিন্তু কোনো রকম তেল, বাটার, ঘি এগুলো ব্যবহার করার দরকার হবে না, শুধু একটু জল দিয়ে ডোটাকে তৈরি করলেই হয়ে যাবে। ডোটা আমি এখন খুব ভালোভাবে মথে নিব, আর দ্বিতীয়বার কোনো রকম মথে নেওয়ার দরকার হবে না। এবার আমি 5 মিনিটের মতো একটু রেস্টে রেখে দিলাম। এর ফাঁকে আলুর পুরটা তৈরি করে নেব। প্রথমে আমি একটা মশলা তৈরি করে নেব। এখানে হাফ চামচ জিরা ব্যবহার করলাম, হাফ চামচ গোলমরিচ ব্যবহার করলাম, 2টা এলাচ এবং 2টা লং ব্যবহার করলাম। এরপরে 4টা শুকনো মরিচ ব্যবহার করলাম। এখন হালকাভাবে ভেজে নিব। এগুলো ভেজে নেওয়ার পরে একটু পাটায় বেটে নিব। এই মশলাটা আমি আলুর পুরে ব্যবহার করব, বাড়তি কোনো মশলা দেওয়ার দরকার হবে না। এই মশলাটা একবার আলুর পুরে দিয়ে দেখবেন, মনে হবে দোকানের স্বাদ পাবেন। অন্য কোনো মশলার কিন্তু কোনো প্রয়োজন হবে না, শুধু হাতের কাছে এই কয়েকটা মশলা থাকলেই হয়ে যাবে। আমি হালকাভাবে ভেজে নেওয়ার পরে এগুলো কিন্তু পাটায় ভালোভাবে বেটে নিব। এবার আলুর পুরটা আমি তৈরি করে নেব। কড়াইয়ে 2 চামচ তেল ব্যবহার করলাম, ফোড়নের জন্য হাফ চামচ কালো জিরা ব্যবহার করলাম। এরপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি এবং আদার কুচি, কাঁচামরিচ কুচি দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা একটু হালকা বাদামি কালার হয়ে আসলে এখানে স্বাদ মতো লবণ এবং হলুদের গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। তবে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো মশলা ব্যবহার করতে পারেন। এবার আলুটা আমি দিয়ে দিব। আমি আগে থেকেই আলুটা সিদ্ধ করে রেখেছি, সেটা দিয়ে দিলাম। এরপরে হাফ বাটি পেঁয়াজের কলি দিয়ে দিব। এখানে স্বাদ অনুযায়ী ধনিয়ার পাতাটা ব্যবহার করব। এখন খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব। এখানে কিন্তু কোনো রকম জল ব্যবহার করার দরকার হবে না, শুধু এই আলুটা সব কিছু একটু মিক্স করে নেব। এরপরে যে মশলাটা আমি আগে তৈরি করলাম সেটা কিন্তু ভালোভাবে পাটায় বেটে নিলাম, আর শুকনো মরিচের গুঁড়োটাও দিয়ে দিলাম, আর সব কিছু মশলা যেগুলো বেটে নিলাম সেগুলো কিন্তু দিয়ে দিলাম। আপনাদের প্রয়োজন অনুযায়ী ব্যবহার করতে পারেন, আমি কিন্তু সবগুলো 1 চামচ করে ব্যবহার করলাম। একটু ঝাল ঝাল হলে খেতেও ভালো লাগবে। এখন সব কিছু একটু ভালোভাবে মিক্স করে নেব। আর যেহেতু আলুগুলো একটু বড় রয়েছে, সেগুলো কিন্তু একটু ভেঙে দিলে মশলাটা ভিতরে ঢুকবে, খেতে ভালো লাগবে। এভাবে আলুর পুর একবার খেয়ে দেখবেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হয়। কিছুক্ষণ ভালোভাবে ভেজে নেওয়ার পরে এখন যেটা করতে হবে, এখানে 1 চামচ আমি লেবু রস ব্যবহার করব। এই লেবু রসটা ব্যবহারের কারণে ফ্লেভারটা কিন্তু অনেক গুণে বেড়ে যাবে। পুরটা কিন্তু পুরোপুরি আমি রেডি করে নিলাম, আর ঘ্রাণটা মনে হচ্ছে চারিপাশেই ছড়িয়ে গেছে। এখন এই পুরটা সিংড়া অথবা আপনাদের পছন্দ মতো যে কোনো নাস্তায় ব্যবহার করতে পারেন, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ লাগবে। এবার পুরটা আমি একটা প্লেটে ঢেলে নিব, আর পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। এদিকে ডোটা কিন্তু সেট হয়ে গেছে। এখন একটু লম্বালম্বি করে পিস পিস করে কেটে নিব। আমি ছোট ছোট করে কেটে নিলাম। এবার হাতের সাহায্যে আবার একটু গোল করে তৈরি করে নেব। এবার এই লিচিগুলো বেলে নিতে হবে।
বেলার সুবিধার্থে এখানে আমি আটা ব্যবহার করলাম অথবা ময়দা ব্যবহার করতে পারেন। আর যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর গোল করে কিন্তু বেলে নিতে হবে। আর রুটিটা গোল ছাড়া কিন্তু নাস্তার শেপটা ভালো আসবে না। আমি একটা রুটি বেলে দেখিয়ে দিলাম, একইভাবে আরেকটা বেলে নিচ্ছি। তবে সবগুলো রুটি একইভাবে বেলে নিব। আর আবারও বলছি, যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে। মোটা করলে এই নাস্তাটা কিন্তু খেতে ভালো লাগবে না, তাই অবশ্যই পাতলা করে বেলে নিতে হবে। সবগুলো রুটি আমি একইভাবে বেলে নিলাম। আর এখন যেটা করতে হবে, এই রুটিগুলো হালকাভাবে সেঁকে নিতে হবে। আমি একটা ফ্রাই প্যানে হালকাভাবে সেঁকে নিব। তবে চুলার আঁচটা একবারে লো করে দিয়ে রুটিগুলো সেঁকে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু রাখা যাবে না। আমি আবারও বলছি, যদি রুটিটা ফুলে ওঠে সে কারণে কিন্তু যখন তেলে ভাজবেন তখন কিন্তু এটা পুরোপুরি নষ্ট হয়ে যেতে পারে, মানে শেপটা দেখতে ভালো লাগবে না। আর এই নাস্তাগুলো একবার তৈরি করে যে একবারে খাওয়া যাবে তা না, আপনারা কিন্তু মাস জুড়ে সংরক্ষণ করতে পারবেন। যেমনটি নাস্তাগুলো তৈরি করার পরে ফ্রিজে কিন্তু রেখে দিতে পারেন। আর যেহেতু সামনে রোজা আসছে, এই নাস্তাটা তৈরি করে আপনারা কিন্তু সংরক্ষণ করতে পারেন। আর যখন খেতে ইচ্ছে করবে তখন শুধু ভেজে নিলেই হয়ে যাবে। এই শীটগুলো কিন্তু আমি আবারও বলছি, হালকাভাবে সেঁকে নিতে হবে। আর দেখতেই পারছেন আমি কিভাবে সেঁকে নিলাম, একটুও কিন্তু কোনো রকম সমস্যা হয়নি আর অনেকটাই পাতলা হয়েছে। একইভাবে আমি আরেকটা সেঁকে দেখিয়ে দিচ্ছি। এই শীটগুলো কিন্তু আপনারা শাকানোর পরে সংরক্ষণ করতে পারবেন, যখন আপনাদের প্রয়োজন হবে তখন কিন্তু ব্যবহার করতে পারেন। সবগুলো আমি একইভাবে সেঁকে নিলাম। আর এখন যেটা করতে হবে, আমি এখানে একটা লম্বা সেমাইয়ের প্যাকেট নিয়েছি। এটা কিন্তু একটু কাজে লাগবে, তবে কি কাজে ব্যবহার করব একটু পরে আপনাদের বলে দিচ্ছি। আর এখান থেকে কিছুটা নিলেই কিন্তু হয়ে যাবে, বেশি নেওয়ার দরকার হবে না। আমি একটা প্লেটে কিছুটা পরিমাণে সেমাই একটু আলাদা করে নেব। এবার সেমাইটা হালকা করে একটু ভেঙে নিতে হবে। আর দেখতে পাচ্ছেন এইটুকু সেমাই দিয়ে কিন্তু সবগুলো তৈরি করা হয়ে যাবে। সেমাইটা আমি রেডি করে নিলাম। এখন যেটা করতে হবে, আবারও একটা বাটিতে আমি একটু আটার পেস্ট তৈরি করে নেব। অবশ্যই কিন্তু আটা অথবা ময়দা একটু পেস্ট লাগবে। পেস্টটা ছাড়া এই নাস্তার শেপটা তৈরি করা যাবে না, তাই অবশ্যই আটা অথবা ময়দার একটু পেস্ট লাগবে। আটার পেস্টটা আমি তৈরি করে নিলাম। এখন যে শিটগুলো আমি তৈরি করলাম একবার দেখিয়ে দিচ্ছি। তবে এখানে একটা ছোট্ট টিপস আছে। যখন আপনারা এই শিটগুলো সেঁকে নেবেন, অবশ্যই কিন্তু একটা সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। মানে গরম অবস্থায় কিন্তু ঢেকে রাখতে হবে, তাহলে এই শিটগুলো আর কোনো রকম সমস্যা হবে না, মানে ড্রাই হয়ে যাবে না। যেভাবে আপনাদের ইচ্ছা সেভাবে কিন্তু ডিজাইনগুলো তৈরি করে নিতে পারেন। তবে অবশ্যই গরম অবস্থায় ঢেকে রাখতে হবে, আর যখন আপনাদের প্রয়োজন তখন কিন্তু ব্যবহার করতে পারেন। এবার আমি দুইটা রুটি নিলাম, মাঝ বরাবর কেটে নিব। সমানভাবে কিন্তু কেটে নিতে হবে, নাহলে আঁকাবাঁকা হয়ে যাবে, ছোট বড় হয়ে যাবে। তার জন্য সমানভাবে কেটে নিতে হবে। আর এখন যেটা করতে হবে, এই শিটগুলো আমি ভাঁজ করে নেব, মানে কোন শেপ করে ভাঁজ করে নেব। আর সামান্য করে আটার পেস্ট লাগিয়ে দিতে হবে, যাতে ভাজার সময় খুলে না আসে। আলতোভাবে ভাঁজ করে নিতে হবে। দেখতে পাচ্ছেন শিটগুলো দিয়ে কতটা সুন্দরভাবে ভাঁজ করা যায়। তাই বলবো, অবশ্যই কিন্তু এই শিটগুলো যখন তৈরি করবেন গরম অবস্থায় সুতি কাপড় দিয়ে ঢেকে রাখবেন। তখন আপনাদের ইচ্ছা মতো যেভাবে ভাঁজ করে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আর আবারও বলবো, এই শিটগুলো তৈরি করার পরে আপনারা কিন্তু পুরো মাস জুড়েও সংরক্ষণ করতে পারবেন। যে কোনো প্লাস্টিকের বক্সে রেখে আপনারা কিন্তু ফ্রিজে রেখে দিতে পারেন। আর যখন আপনাদের প্রয়োজন তখন ব্যবহার করতে পারেন।
সবগুলো আমি একইভাবে ভাঁজ করে নেব। তবে হ্যাঁ, ভাঁজ করার সময় সামনের দিক হয়তো বা একটু আঁকাবাঁকা হতে পারে, মানে রুটিটা ছোট বড়োর কারণে আঁকাবাঁকা হতে পারে। তার জন্য একটা সিজার দিয়ে সমানভাবে কেটে নিতে পারেন, তাহলে কিন্তু প্রত্যেকটাই সমান হবে। আমি একইভাবে কয়েকটা তৈরি করে নিলাম, বাকি কিন্তু এখনও রয়ে গেছে, এগুলো পরে আমি তৈরি করব। এবার আমি নাস্তাটা পুরোপুরি রেডি করে দেখিয়ে দিচ্ছি। সবগুলো কিন্তু রেডি করা হয়ে গেছে। এখন যেটা করতে হবে, আলুর পুরটা আমি ভালোভাবে ঢুকিয়ে নেব। তবে হালকা হাতে চাপ দিয়ে ভালোভাবে কিন্তু ঢুকিয়ে নিতে হবে। এখানে বেশি চাপ দেওয়ার দরকার হবে না, মানে যেটুকু প্রয়োজন সেইটুকু ব্যবহার করতে হবে। আর একটা আমি তৈরি করে নিলাম, একইভাবে সবগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। সবগুলো একইভাবে কিন্তু আমি তৈরি করে নিলাম। এখন যেটা করতে হবে, একটা নাস্তা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। আটার পেস্টে কিন্তু এভাবে ঢুকিয়ে নিতে হবে, মানে ভালোভাবে কিন্তু লাগাতে হবে, আর আটার পেস্টটা একটু ঘন করে তৈরি করে নিতে হবে। এরপরে সেমাইটা কিন্তু উপরে লাগিয়ে দিতে হবে, তাহলে একটা ডিজাইনও হয়ে গেল, খেতেও কিন্তু অনেক সুস্বাদু হবে এবং কুরমুরি একটা ভাব আসবে। দেখতেই পারছেন নাস্তাটা দেখতে কতটা লোভনীয় হয়েছে, খেতে কিন্তু দুর্দান্ত স্বাদ হবে। তাই বলবো, অবশ্যই কিন্তু একবার হলো এই পদ্ধতিতে তৈরি করে দেখবেন। আর একইভাবে আমি আরেকটা আপনাদের তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এরপরে কিন্তু তেলে ভেজে নিতে হবে। তবে হ্যাঁ, তেলে ভাজার আগে এই যে এখন সেমাইটা ব্যবহার করছেন, এই সেমাইটা বসার জন্য অবশ্যই 4 হতে 5 মিনিটের মতো সময় দিতে হবে। আটার পেস্টটার সাথে যখন অ্যাডজাস্ট হয়ে যাবে, তখন তেলে দেওয়ার সাথে আর কোনো রকম খোলার চান্স থাকবে না। খুব ইজিভাবে আপনারা উল্টে পাল্টে একবারে ভেজে নিতে পারবেন। এই টিপসটা কিন্তু অবশ্যই খেয়াল রাখতে হবে। এখন আমি কয়েকটা আগে এভাবে ভেজে নিব। তবে বড় কড়াই হলে একবারে কিন্তু অনেকগুলো ভেজে নেওয়া যাবে। আর আমার ছোট কড়াই, তাই কয়েকটা ভেজে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাগুলো হালকা আছে ভেজে নিতে হবে। এখানে কোনো রকম তাড়াহুড়া করা যাবে না। তাড়াহুড়া করলে উপরটা কিন্তু মুসমুসে হবে, ভিতরে কাঁচাই থেকে যাবে। তাই পুরোটাই যেন মুসমুসে হয় সেভাবে ভেজে নিতে হবে। আর আমি উল্টে পাল্টে একবারে মুসমুসে করে ভেজে নিলাম, দেখতেই পারছেন কালারটাও কিন্তু খুব ভালো এসেছে। এবার তুলে নিতে হবে, একইভাবে বাকিগুলো আমি ভেজে নিব। এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে, রেসিপিটি যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে, তাহলে কিন্তু একটা লাইক দিতে পারেন। এখন আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি। দেখতেই পারছেন কতটা মুচমুচে হয়েছে আর খাস্তা হয়েছে। তাহলে আজ এ পর্যন্ত, নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে। সবাই ভালো থাকবেন।